ভাইয়া হ্যাঁ বল। আমি কি বলবো তুমি বলো। আমি কি বলবো? তুমি কি কোন টেনশনে আছো? না, টেনশন কিসের? না, তোমাকে দেখে মনে হইলো তাই বললাম আর কি। শোনো ভাইয়া, রিনা কিন্তু তোমাকে আসলে অনেক ভালোবাসে। আর আমার কেন জানি মনে হয় তুমিও রিনাকে অনেক ভালোবাসো। কি ফালতু কথা বলছিস? আমি কেন ফালতু কথা বলবো? আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি আর আগের মতো নাই। তুমি না কষ্ট পাচ্ছ, ছটফট করছো, কান্না করছো। আমাকে কথা বলিস না তো। তুই কবে আমাকে কাঁদতে দেখছিস? ভাইয়া কিছু কিছু কান্নায় চোখে পানি থাকে না, বুকে রক্ত ঝরে। সোহেল ভাইয়া একটু বাইরে আসবেন? বাইরে কেন? বাইরে কেন? রিনা আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। রবিন ভাই চলুন। হ্যাঁ আসুন। রিনা সোহেল ভাই আসুন। না, স্বপ্নকে তুমি রবিন ভাইকে নিয়ে একটু ভিতরে যাও, সোহেল ভাইয়ের সাথে একটু একা কথা বলবো। রবিন ভাই চলুন। কি বলবি বল। শুনলাম আজকে সারাদিন নাকি খাওয়া দাওয়া করনি। আমি? আরে তোর হলুদের সব কাজ তো আমিই করলাম। এত কাজ, খাওয়ার সময়ই পাই নাই। আর তুই হঠাৎ আবার খাওয়ারে পড়লি? খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? এসব ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। আমি ঘুম পেয়েছি, আমি ঘুমাবো। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? সোহেল ভাই জানো, এই পৃথিবীর সব মেয়েরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ যাদের বয়ফ্রেন্ড আছে, আর এক ভাগ যাদের বয়ফ্রেন্ড নেই। কিন্তু আজব ব্যাপার কি জানো, আমি এই দুই ভাগের কোনো ভাগের মধ্যেই পড়ি না। কারণ আমি মনে মনে যাকে বয়ফ্রেন্ড ভাবি সে আসলে আমার বয়ফ্রেন্ডই না। আজব না? রিনা, কালকে তোর বিয়ে। সো প্লিজ এসব ফালতু কথা না বলে তুই দয়া করে সেদিকে কনসেন্ট্রেট কর। সেটাই তোর জন্য ভালো। এত সহজ সোহেল ভাই, এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন করে নিব? আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দেখি বলো? একটা জিনিস জানো সোহেল ভাই, একটা সময় পর প্রত্যেকটা মেয়েই মনে মনে তার স্বপ্নের রাজপুত্রকে কল্পনা করে একদিন সেই রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকেও সাথে করে নিয়ে যাবে। আমিও মনে মনে আমার রাজপুত্রকে কল্পনা করতাম, আর আমার সেই রাজপুত্র ছিল তুমি। অথচ তুমি তো কোনোভাবেই আমাকে আপন করে নিচ্ছ না। এইটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা তুমি বুঝবে না। না, আমি বুঝি না, আমার বোঝার দরকার নেই। কিন্তু আমি যেটা তোকে বোঝাতে চাই সেটা। তুমি সবাইকে ভয় পাচ্ছ, তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। তুই না খুব ভালো করে জানিস সেটা সম্ভব না, কোনোদিনও না। সত্যি করে বলো তো সোহেল ভাই, কালকে যখন আরেকজন এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোমার কি একটু খারাপ লাগবে না? সোহেল ভাই জানো, আজকে তোমার রিনা শেষ দিন। কালকে থেকে তুমি যে রিনাকে দেখবে সে মৃত্যু রিনা। রিনা, রিনা পাগলামি করিস না প্লিজ। গাধা, এসব এসব একটা মোহ। তুই বিয়ে করবি, দেখবি সব ভুলে যাবি। আমি আমার চারপাশ সবকিছু। তুমি যাও যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো, প্লিজ তুমি যাও। পাগলামি করতে বারণ করেছিস না? তুই এখন ঘরে যাবি। যা যা বলছি। রিনা, আমি তোকে যেতে বলেছি।